আসসালামু আলাইকুম, আমি ঢাকুলি। কেমন আছেন? আজগো আপনাকে দেখা যে মগো বাসায় ইফতারে কি কি আয়োজন করা হইবে। আজগো মগো হয়েছে মসজিদে ইফতার আছে, এর লেগে মোরা মনে করেন সকালবেলা মোর ভাই দিয়ে বাজার করে লইছে। এই যে মোর মা আর ভাই বাজারগুলো বাই করতে আসলে, আর মুই এই খাড়াই দেখতেছিলাম, কারণ মুই তো কোনো কাম হরম না, মুই এরমই হরি বোঝেন। সময় দেখি বেশি কাম মুই করি কি জানেন, খাড়াই দেখি মুই আর কিছুই করি না। তো সেই মনে খাড়াই না দেখে হ্যাঁ মনে করেন মোর মায়ের বাই করে হেলেছে। এরপর মোর মায়ের লই কুলোয় মনে করেন ডালগুলো ভালো করে ঝাড়িয়ে লইবে। ডালের ভিতরে কিন্তু উসল, আর আমরা কেটা জানতে পারেন কমেন্ট করে জানাইন। আর আমরা যারা ভিডিওটা দেখতেছেন ঠুস করে দেখে ঠুস করে শেয়ার করে ঠুস করে লাইক করে দেবেন, ঠিক আছে? কমেন্টও করে দিয়েন কিন্তু। হ্যাঁ, এরপর এই পেজগুলো সকালবেলা ছিলাম, কান্দাকাটি করলাম। কান্দাকাটির পর্ব অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ পর এরপর আইলাম যে ডাল বাড়তে। মোর মা আবার অনেকখানি ডাল বাড়ি দিয়ে হয়েছে, মুই এবার ডাল শেষে মনে করেন যে কিছু ডাল বাড়ি দিয়ে লইলাম। এরপর মুই আর মোর মা এই সব কাম করি। মনে করে কোনো অনুষ্ঠান হলে মুই আর মোর মায়ের সব কাম করে হলে। আর মোরে বাড়ার কামে কোনো কষ্ট হয় না। আমি ছোটোবেলা হচ্ছে এরকম কাম কম দেখে বড় হয়েছি, বাড়া দেখে বড় হয়েছি। হ্যাঁ, আবার কষ্ট হইবে, কাম দেখলে কষ্ট হইলে মনে করেন হলে কাম করা যায় না, কাম দেখে কাম করতে হইবে। আর মুই এমনিতে অনেক আইলছে, ঠিক আছে, কিন্তু মুই এমনিতে দেখা যায় যে কাম হইলে কামের সময় কাম করি। এই কাম কম করে মুই যে পরিমাণ অসুস্থ হইলাম, হ্যাঁ আর কি কমু। এই যে মোর ডাইল বাড়া হয়ে গেছে। আর এই যে একাল মনে করেন 2 কেজির উপরে ডাইল আছে, প্রায় 2.5 কেজি 3 কেজি ডাইল বাড়াছি। বাড়া বড় হয়ে গেছে। আর মনে করেন এই জায়গায় মুসুরি ডাল আছে, আর হইলে কি যেন কয় না, মুসুরি ডাল আছে না, কলার ডাল আছে, আমি করতে না বুঝলেন। মুই এবার ডাইল একটু কমছিনি। এখন ওই যে পেজগুলো সিলাই থইলাম না, সেইগুলো সিলে কাটতে হইবে, মানে কুচাইতে হইবে। পরে এই কুচাইতে আসলাম, তখন আমি আনছি কি একার কান্দাকাটির পর্ব চলে গেছে। হ্যাঁ, পরে এই যে বুটের ডাল ভিজাই রাখছে, এই জায়গায় মনে করেন মোকে ডাল ভিজাই নিয়ে গেছে কালে বেশি পরিমাণে, যে ডাল ভিজাই রইলাম। হ্যাঁ, পরে মনে হয় বেসন টেসন যা যা লাগবে সব কিছু হলো। এবার আইলাম চুল হলে আইয়ে, এবার মনে করেন সব কিছু গুছিয়ে গেছে, চুলে ধরাই দিলাম। এটা একটা যে মানে ডাল সেদ্ধ দিচ্ছে, আর একটা যে আলু সেদ্ধ দিচ্ছি, কারণ মোরা একদম সব কিছুই বাসায় বানাই দেবো। আর বাসায় বানাই দেওয়া খাওয়ার মনে করেন সবাই অনেক পছন্দ করে। এদিকে বেগুনগুলো সুন্দর করে কাটিয়ে লইলাম, আলুর চপগুলো সুন্দর করে বানাই লইলাম। আর এই খাইয়ে কিন্তু সবাই অনেক কইছে, অনেক মজা হয়েছে। আর হেঁটে মনে করেন শুনতেও ভালো লাগবে। আর এমনিতে মনে করেন যে সময় মানুষে আপনার প্রশংসা করবে, আমি রান্না খাই, এই সময় মনে করবে যে না আপনি আপনার রান্নাটা এককাল সার্থক হয়েছে। আর হেয়া মগদার এককাল মনে করেন অনেক ভালোও লাগছে। এই যে মগো কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে, এই যে আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেছে, বুটও ভাজা হয়ে গেছে। কিন্তু এখনও কিন্তু মোরা চুলো হলে কাম করতে আসলাম, কারণ এখন আমাকে বাসার লগে বানাইতে আসলে। আর এই যে মুয়ের আবার বাসার লেগে ফল আনছিলাম, মসজিদের ফল দিয়ে আলাদা, হ্যাঁ যে মসজিদে হেরাই কাটতে লয়। আর এদিকে যে বাসায় যে ফলটা আমরা লইছিলাম, হেয়ে ভালো করে কাটতে কুটতে লইছিলাম। হ্যাঁ, ভিতরে মোরা মনে করেন আপেল ভালো করেই দেখে আনছিলাম। মোর ভাই যেহেতু মোর ছোটো ভাই কিনে আনছে, এর ভিতরে একটা আপেল নষ্ট আসলে, এক্সট্রা কষ্ট পাইছি দেখে মুই। হ্যাঁ, এবার মুই মনে করেন একটু পরে মনে করেন আপেল কাটতে মুই মোর স্টুডেন্টকে বাসায় ইফতার লই গেলাম, কারণ হ্যাঁ গো আইতে গেছিলাম, হ্যাঁ আইতে পারবে না, এখানে মুই দিয়েইলাম। এখন আপনাকে দেখাবো যেহেতু অনেকগুলো বুট ভিজিয়ে এলাইছিলাম বেশি, এরপর 1/2 কেজির মতো বুট উড়েই রাখছিলাম। এবার এই বুটগুলো পরের দিন সকালবেলা বাইরে হইতে দেখি কি অবস্থা একটু দেখলাম। দেখেন রাত্রে ঘুমাই ভাবছিলাম বুটগুলো সকালবেলা ঘুম দিয়ে উঠে ছাদে নিয়ে হুকে দেবো, বাইরে দেখি হ্যাঁ সব গছ জ্বালাই গেছে। হরমুখী কন্ধি তো এই কইতেছিলাম আমার মা কি হর মোর মায় কয়া বাজ্যে বুঝে খাইলাম মনে হারে মুঝে কি পরিমাণ কষ্ট, এতগুলো বুট হয়ে বলে বাঁচবে না, 1/2 কেজি পরিমাণ বুট আছে এই বাজ্যে বলে খাইয়া লাগবে এখন কথা। তো যাই হোক, আমরা ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, হ্যাঁ মনে করেন যে একটা ঠাস করে শেয়ার দিয়ে দিন।